হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প পূর্বরোধ, লেখিকা আমি শানুর, পর্ব 1। তাহলে চলুন গল্পে যাই। যখন আমার বয়স ছিল 10 বছর তখন পূর্বের সাথে বিয়েটা হয়। পূর্বের মা আর মামনি দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। ওনাদের ফ্রেন্ডশিপ রক্ষার্থে বলি হতে হয় পূর্ব আর আমাকে। ছোটবেলা থেকে পূর্বের সাথে আমার সাপ নেউলের সম্পর্ক। আমাদের পরিবার ভেবেছিল আমরা বড় হয়ে বিয়ের জন্য রাজি হব না, একজন আরেকজন ঘৃণা করব। তাই আমাদের বিয়ে নামক বন্ধনে আবদ্ধ করে দেয় ছোটবেলায়। তখন আমরা বিয়ে কি সেটা বুঝতাম না, আর না ভালোবাসা নামক কোনো শব্দের সাথে পরিচয় হয়। পূর্ব আমার থেকে 2 বছরের বড়। আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর একেবারের জন্য শ্বশুরবাড়ি পাঠানো হয়। মা বাবা আমাদের দুজনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য একসাথে করে দেয়, কিন্তু আমাদের ঝগড়া আরও বেড়ে যায়। সে কি ঝগড়া পূর্বের সাথে! এমন একটা দিনও বাদ পড়েনি যেদিন ঝগড়া হয়নি। মাঝে মধ্যে তো রাতে পূর্ব বাড়িতে ফিরতো না, তখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। খাওয়া থেকে ঘুমানো পর্যন্ত ঝগড়াঝাটি রাগারাগি করতাম। কী নিয়ে ওর প্রতি আমার এত রাগ বুঝে উঠতে পারি না। জন্মের পর থেকে কোনো দিনও ভালো করে কথাই বলিনি। শ্বশুরবাড়িতে 2 বছর কাটানোর পরও পূর্বের প্রতি কোনো দিনও আমার অন্যরকম অনুভূতি আসেনি। বরং আমাদের ঝগড়াঝাটিতে পূর্বের মা মানে আমার আম্মি অসুস্থ হয়ে পড়ল, এতেও আমাদের কোনো পরিবর্তন হয়নি। দুজনেই দুজনকে দোষ দিতে থাকি ছোটোখাটো বিষয়ে। বৃষ্টির দিনে রান্নাঘরে খিচুড়ি আর মাংসের ভুনা করছিলাম। বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, আর এ সময় খিচুড়ির সাথে গরুর মাংসের কালো ভুনা খেতে বাড়ির সবাই অনেক ভালোবাসে। আম্মি সুস্থ থাকলে উনিই করতেন, কিন্তু সকাল থেকে আম্মির জ্বর বেড়ে গেছে, আর খিচুড়ি খেতে আম্মি বেশি পছন্দ করেন। তাই দেরি না করে কাজে লেগে পড়লাম। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে আমি দরজা খুলতে গেলাম। বাবা এসেছে হয়তো, কারণ পূর্ব হলে একাধারে বেল বাজাতো। দরজা খুলতেই বর্ষাকালের ভেজা মাটির গন্ধ নাকে বেঁধে গেল। চোখ বন্ধ করে সেই সুবাস অনুভব করলাম। আমার চোখের সামনে বাবাই তুড়ি বাজিয়ে বলল, হয়েছে মাটির গন্ধ নেওয়া, আমাকে ঢুকতে দিবি? আসো। বাড়ির ভিতর ঢুকে বাবাই বলল, আমার অতি আদরের পুত্র কই? তোমার আদরের ছেলে কোথায় সেটা আমি জানবো? খবর রাখি আমি তার। কোন মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে সেটা সে জানে, আমাকে কেন জিজ্ঞেস করো তোমরা? জানি না। মাথার রক্ত উঠে গেল বাবাইয়ের প্রশ্নে। যার সাথে কোনো দিন ভালো করে কথাই বললাম না, তার খবর আমি জানবো কিভাবে? বাবাইয়ের সাথে আর কথা না বলে আমি রান্নাঘরে চলে এলাম, আর বাবাই আম্মির সাথে কথা বলতে গেলাম। শরীর কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ। পূর্ব কোথায়? সকাল থেকে দেখিনি। আমিও তো দেখলাম না। রোদ থেকে জিজ্ঞেস করায় ভীষণ শুনিয়ে দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিন্তিত স্বরে চাঁদনি বলল, আচ্ছা সূর্য, ওদের বিয়ে দিয়ে কি আমরা খুব বড় ভুল করেছি? কেউ কাউকে দু চোখে দেখতেই পারে না। জানি না ওদের ভবিষ্যৎ কেমন হবে। আফসোসের সুরে কথাগুলো বলে পূর্বের মা চাঁদনির চোখ বুজে নিল। ওনারা ভেবেছিলেন বিয়ে দিলে হয়তো ওদের মধ্যে যে দূরত্ব আছে সেটা কমে যাবে, কিন্তু হলো না, তার উল্টো। বাড়িতে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। সূর্য মোহাম্মদ মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওনার কানে চেঁচামেচি ভেসে আসছে, তার মানে পূর্ব এসেছে। কে জানে এখন আবার কোন কাণ্ড করলো। চাঁদনি ওঠার চেষ্টা করলে সূর্য বলল, চাঁদনি, আমি গিয়ে দেখছি, তুমি শুয়ে থাকো। আচ্ছা। তোকে কতবার বলছি বেল একবার দিবি,
হাজারবার বেল দিস কেন হরিচন্দন? আমার বাড়ি, আমার কলিং বেল, আমি যেমন ইচ্ছে করব। তুই কে? এত নাক ঢোকাস কেন? কতবার বলেছি তোকে ভদ্র ভাষায় কথা বলবে। অশিক্ষিত হরিচন্দন। নিজে কত শিক্ষিত, তোকে বলছি না আমি তুই তুকারি করবি না? হাজারবার করব। তুই কেন? কোন দেশের প্রেসিডেন্ট যে তোকে সম্মান দিতে হবে? আমার বাড়ির প্রেসিডেন্ট আমি। আইসে হনুমানের মতো চেহারা নিয়ে প্রেসিডেন্ট হতে। তুই আমাকে আবার ওই নামে ডাকিস? আজকেই বাড়িতে চলে যাব। জানা তো, ধরে রাখছে কে তোরে? ব্যাগ গুছিয়ে দেব? চুপ করো তোমরা। বাড়িতে একটা মানুষ অসুস্থ, সেটা কি ভুলে গেছো? পূর্ব, তোমাকে তোমার মা ডাকছে। সূর্য মোহাম্মদের কথা শুনে দুজনে নরম হয়ে গেল, কিন্তু পূর্বের উপর থেকে এক বিন্দু রাগও কমল না। দুজনের দিকে ঘৃণার দৃষ্টি নিয়ে স্থান ত্যাগ করলাম। আমার স্বাদের কালো ভুনা হয়তো পুড়ে গেল হয়তো। মা, তুমি ডিসিশন নাও। এই বাড়ি হয় ওই মেয়েটা থাকবে, নয়তো আমি। এমন করিস কেন বাবা? কি দোষ মেয়েটার? ও হ্যাঁ, কি দোষ মেয়েটার? ওই মেয়েটা তো তোমাকে কালো জাদু করেছে, তাই না? নিজের ছেলের দোষ দেখবে এখন। পূর্ব, তোমার মা হয়ে উনি। গলাও নিচু করে কথা বলো। সরি বাবা, কিন্তু মেয়েটাকে আমার মোটেও সহ্য করতে পারছি না। মেয়েটার মানে কি? তোমার ওয়াইফ হয় সে। মানি না আমি এই বিয়ে। তোমরা আমাকে জোর করে ওই মেয়ে আসলে বেঁধে রেখেছো। আড়ি পেতে বাবাই, পূর্ব আর আম্মির কথা শুনছি। বাবাইকে পূর্ব একটু আধটু ভয় পায়, এতে আমার সুবিধা বেশি। যখন তখন সত্যি মিথ্যা বলে বাবাইয়ের বকা শোনাতে পারি। আমার তখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। যখন যা করতে মন চায় তখন তা করা ফেলাইছিল। আম্মিকে খাবার খাওয়াতে এসেছিলাম, কিন্তু এখন আমার ডান্স করতে মন চাইছে। তাই খিচুড়ি প্লেটটা রান্না করে রেখে পূর্বের রুমে গেলাম লুঙ্গি খুঁজতে। রুমে গিয়ে দেখলাম সব কিছু সুন্দরভাবে গোছানো। দেখেই আমার গা জ্বলে উঠলো। আমি মেয়ে হয়ে আমার রুম গোছানো না, আর এই হরিচন্দন ছেলে হয়ে মাথার মধ্যে একটা সুন্দর বুদ্ধি ভাষা মাথায় সব কিছু 2 মিনিটের মধ্যে এলোমেলো করে লুঙ্গি নিয়ে আমার রুমে চলে আসলাম। সাউন্ড বক্সে ফুল ভলিউমে লুঙ্গি ডান্স। গানটা ছেড়ে সানগ্লাস চোখে দিয়ে লুঙ্গিটা পরে নিলাম। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। নাচতে নাচতে যখন হাঁপিয়ে এলাম, তখন চুপি চুপি লুঙ্গিটা পূর্বের বিছানায় রেখে এলাম। পূর্বে রুমে কোনো কিছুই ঠিক নেই এখন। আমার তো ভেবেই হাসি পাচ্ছে যে রুম দেখে হরিচন্দনের রিয়াকশন কেমন হবে। চুপচাপ ভালো মেয়ে সেজে আম্মের জন্য খাবার নিয়ে গেলাম। এখন আমাকে দেখলে সবাই ভাববে ভদ্র মেয়ে আমি। 12টা বাজতে ধরলো, উঠো, হালকা কিছু খেয়ে ওষুধ খাবে। পূর্ব প্লেটের দিকে তাকিয়ে দেখছে কি রান্না করেছি। আজ অবধি কোনো দিন আমার রান্না পূর্ব মুখে দেয়নি, কিন্তু যেভাবে লোভার্ত দৃষ্টিতে তাকিয়েছে মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ বলল, কোন পেতনি জাদু দিয়ে রেঁধেছে কে জানে। ছি, কি বাজে গন্ধ, ওয়াক ওয়াক। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে পূর্ব রুম ত্যাগ করলো। রাগে চোটে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বাবাই থামিয়ে দিল। আমিও আর কিছু বললাম না, কারণ আসল মজা তো একটু পর হবে। আম্মিকে খাওয়ানো শেষ করে আমি বেরিয়ে আসছিলাম। দরজা খুলতে 5 ফুট 8 ইঞ্চি লম্বা ষাঁড়ের মাথায় ব্যথা পেলাম। গেল রে। আর এত যত্নে গড়া কিউট কপালটা ষাঁড়ের মাথায় লেগে মান সম্মান সব হারালো। ব্যথা পাওয়া জায়গায় হাত দিয়ে কচলাতে কচলাতে চোখ তুলে আবারও বললাম, তুই চোখে দেখোস না? কারে ধার দিয়ে আইলি তোর চোখ? চুপ। তুই আমার রুমে গেছিলি? তোর রুমে যেতে আমার ঠেকা পড়ে নাই। তোর রুমে যাইতাম কেন আমি? পূর্বের রুমে আমি কোনো দিন যাই না, তাই পূর্বের কাছে কোনো প্রমাণ নেই ওর রুমের ওই দশা আমি করলাম। তাইলে কে গেছিলো আমার রুমে? সকালে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আর এখন দেখি সব এলোমেলো। তুই রুম গোছানো শুরু করেছিস কবে থেকে? আচ্ছা অবস্থায় আমি প্রশ্ন করলো। সাথে সাথে বাবাই আর আমি ফিক করে হেসে দিলাম, কারণ পূর্ব নিজের রুম কোনো দিন গোছায়নি, সবসময় আমি গুছিয়ে রাখতো। গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় এখন সে নিজে গুছিয়েছে। মা, আমি সত্যি রুম গুছিয়ে রেখেছিলাম, তাহলে এলোমেলো কে করবে?
রোদ তো সকাল থেকে রান্না করে, আর আমি বাইরে থেকে আসলাম তোর আসার আগে। আমি জানি সব ওই জাদুমন্ত্রীর কাজ, কোনো এক ফাঁকে গিয়ে করেছে। মোটেও আমার দোষ দিবি না। তোর রুমে যাই না আমি, লুঙ্গি বের করছে কে আমার রুম থেকে? 1 বছর আগে পড়তাম আমি লুঙ্গি, সব তুই করছিস। বাবাই তোমার ছেলেকে বুঝিয়ে দাও, কোনো মেয়ে লুঙ্গি পরে না। দেখ আমারই টাইম ওয়েস্ট হচ্ছে আপনার পাগলের সাথে কথা বলে। সরো তো সরো। পূর্বকে ডিঙ্গিয়ে আমি ড্রয়িং রুমে চলে এলাম, আর চোখে তাকিয়ে দেখলাম পূর্ব রেগে মেগে আমার রুমে যাচ্ছে। নিশ্চয়ই আমার জিনিসপত্র এলোমেলো করতে যাচ্ছে। আমি পায়ের উপর পা দিয়ে পরের কাজের জন্য অপেক্ষা করতে থাকলাম। পূর্ব রোদের রুমে গিয়ে দেখে সব কিছু আগে থেকে এলোমেলো। রেগে গিয়ে পূর্ব পাশের ফুলদানি ভেঙে ফেলল। মাঝে মধ্যে পূর্বের ইচ্ছে করে রোদকে খুন করে ফেলতে, কিন্তু তার বাবা মার জন্য তার ইচ্ছেকে চেপে রেখেছে। কেন যে রোদের সাথে তার বিয়েটা হলো, পূর্ব মনে মনে ঠিক করে নিল সে পালিয়ে যাবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে